ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বোঝাইব কেমনে। রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله
الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ রাসূলের জন্য কেউ যদি দুরূদ পড়ে তাইলে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য কমপক্ষে একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল করে। শুধু কি তাই, আল্লাহ পাক সাথে সাথে বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 10টা নেকি তার আমলনামায় আল্লাহ দিয়া দেয়। শুধু কি তাই, ফেরেশতা নিযুক্ত করা আছে, আপনি দুরূদ পড়লে আপনার দুরূদ ফেরেশতা নিয়ে যায় আল্লাহর নবীর রোজায় থারে। আল্লাহর নবী জিজ্ঞেস করে কার দুরূদ? কই অমুকের দুরূদ, তার বাবার নাম অমুক, দাদার নাম অমুক, 14 গোষ্ঠীর নাম সহ তার ঠিকানা সহ আল্লাহর নবীর কাছে তার দুরূদ পৌঁছায় দেওয়া হয়। এমনকি উলামায়ে কেরাম বলেন আল্লাহর নবীকে তার চেহারাটা পর্যন্ত দেখানো হয়। আমি এখানে একটা মোবাইল দিয়ে কল দিলে তাহলে সৌদি আরব আরেকজন লোক গেছে প্রবাসী, তাকে দেখা যায় মাত্র একটা মুহূর্ত সময় লাগে, ঠিক কিনা? এই যে আপনারা কয়জন মানুষ আছেন আমার মোবাইলে, আমি আমার পেজে 2.5 লক্ষ ফলোয়ার, লাইভ চলতেছে, এখানে মানুষ দেখতেছে, এখানে লাইভ দিয়ে 50,000 60,000 1 লাখ লোক দেখে। তাহলে চিন্তা করেন আমি ওয়াজ করতেছি না বইয়া বইয়া বিদেশ থেকে মানুষ দেখতেছে কিন্তু আজকের ওয়াজ, আলহামদুলিল্লাহ কোন। তাইলে মোবাইলের মাধ্যমে যদি এখান থেকে বৈশা সৌদি আরব আমার দেখতে পারে মানুষ, তাইলে ফেরেশতা আমার আপনার ছবি আল্লাহ নবীর রোজায় দেখাইতে পারবো না? আল্লাহু আকবার। ওই বান্দার ছবি দেখায়া বলা হয় ওগো নবীজি আপনার এই উম্মত আপনার জন্য দুরূদ পড়ছে। আল্লাহ নবী কয় আমার জন্য দুরূদ পড়ছে, আই ফেরেশতা সাক্ষী থাইকো এই বান্দারে রাইখা আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার পিছে পাগল হইছি, টাকা কামানোর পিছে পাগল হইছি, কে কার চাইতে বেশি টাকা কামাইতে পারি। আখিরাতের প্রতি আমাদের চিন্তাও নাই। প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি তো ওই ব্যক্তি যে ব্যক্তি কবরের চিন্তা করে, যে ব্যক্তি হাসরের চিন্তা করে, যে ব্যক্তি জান্নাতে যাওয়ার চিন্তা করে, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করে, এটা হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর আজকে আমাদের মধ্যে এই চিন্তা নাই। আরে কিয়ামতের ময়দানে আফসোস করবেন, কাজ হবে না সেদিন। এখন আফসোস করলে কাজ হবে। মানুষ মরার সময় কার কখন এসে যায় বলা যায় না। গত পরশুদিন নেত্রকোনা যাইতেছি, যাওয়ার সময় দেখলাম একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে শম্ভুগঞ্জে একেবারে তার কলিজা বের হয়ে গেছে, নারী বুড়ি সব বের হয়ে গেছে। এখনো আমার মন ঠিক হয় না ওই লাশ দেখার পর থেকে। সরাসরি আমি দেখছি অ্যাক্সিডেন্ট, কি যে এক অবস্থা। মানুষ মরলে বোঝা যায় মানুষ মরতে, এখনই আপনি মরতে 2 মিনিট সময় লাগবে। যেন মরার চিন্তা করেন, মরার চিন্তা করেন, কবরের চিন্তা করেন, মরতে সময় লাগে না, মরার বয়স নাই। লঞ্চে যে মানুষ মারা গেছে, কত বাচ্চা মারা গেছে আমার ভাইরা। এই জন্যে কিভাবে আমাদের নেকি অর্জন হবে? দুনিয়াতে আজকে দেখেন মানুষ টাকা না থাকলে মানুষ দাম দিতে চায় না, আখিরাতে কিন্তু নেকি ছাড়া কোনো দাম নাই। যেদিন 2টা চক্ষু বন্ধ হয়ে যাবে সেদিন হারে হারে টের পাবেন, কাটাই কাটাই টের পাবেন কি করছিলাম। হায় হায় এই টাকা কারে দিলাম, হায় হায় কার জন্যে টাকা ইনকাম করলাম, হায় হায় ব্যাংক ব্যালেন্স কার জন্যে করলাম। আমার পোলা তো আমার লগে কবর আইলো না, আমার বাপে তো আমার লগে কবর আইলো না। যেই মারে ছাড়া এক মুহূর্তে থাকতে পারে না, ওই মা তো আমার লগে কবর আইলো না। তার লাগে টাকা ইনকাম করার লাগে এত পাগল হইছি। আর কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, পরিচয় দিবে না। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। মা বলবে আমার তো বিয়ে হয় নাই, বন্ধু কইবে দৌড়ু মিয়া আজকে আছি আমি আমার চিন্তায়। আখিরাত
দেখা লাভ কি? দুনিয়াতে যেদিন ক্ষমতা আছে ওই দিন মানুষ তার পিছে ঘুরে, ক্ষমতা শেষ লাত্তি মেরে ফেলায় দেয়। আর আখেরাতে চিন্তা, আল্লাহ যে কোরআনে কইছে দুনিয়াতে দিকালন বিপদে পড়লে কোনো বন্ধু নাই। ওই দিন আমার গাড়ির সমস্যা, আমার এত লক্ষ লক্ষ ফলোয়ার, আমি পেজে একটা স্ট্যাটাস দিলাম আমার গাড়ি লাগবে একটা, কার গাড়ি আছে? লাইক কমেন্ট সবাই করতারে, কিন্তু একটা গাড়ির ব্যবস্থা করে দিতে সবাই পারলো না। একটা লোক দিচ্ছে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছে আমার, বিপদে পড়ছি পরে। কিন্তু এত লোক লাইক কমেন্ট করতেছে, হুজুর কই যাবেন, কই আছেন, কিন্তু গাড়ির ব্যবস্থা কেউ করে দেয় না। বিপদে পড়া দেখেন এই বন্ধু আপনার দামও দিত না। এগুলা যেই বন্ধু কাজে লাগে না বিপদের সময়, এই বন্ধু এটা বন্ধু না, এটা বন্ধু বানাইবেন না। কথায় কথা বাড়ে। যাই হোক, এজন্য দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? আল্লাহ নবীর শাফায়াত আপনার পেতে চান তো? আল্লাহ নবীর সঙ্গে জানাতে যাইতে চান তো? যারা চান কেউ চুপ করে বসে থাকবেন না, পড়েন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জান্নাতুল বাকি নুরানিয়া মাদানিয়া কওমি মাদ্রাসা মসজিদ, তো মসজিদের নাম কি? মসজিদ আছে না? মসজিদ তো আছে, মসজিদের নাম দিয়েছেন না? আচ্ছা, মসজিদের নাম মাদ্রাসার উদ্যোগে মাসুল। আচ্ছা দেখ, মাদ্রাসার নামে যদি দিছি কই 3 জানুয়ারি 2022 পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, ঘাটাইল, টাঙ্গাইল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি, আলেমদের সরতাজ আলহাজ হযরত মাওলানা কারি শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আমানুর রহমান খান রানা, সাবেক সংসদ সদস্য 132 টাঙ্গাইল 3 ঘাটাইল। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন মুফতি আলামিন বিন মাহবুব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমার পূর্বে কথা বলেছেন, খুব বেশ সময় ওনার সাথে কাটালাম, আসছে তো অনেক আগেই। হযরত মাওলানা মুফতি এনায়েতুল্লাহ বিন শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসার তো দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়, কোরআন প্রিয়, মসজিদ প্রিয়, মাদ্রাসা প্রিয় মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসা আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আমিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, এত রাত গভীর রাত হয়ে গেছে, রাত যত গভীর হয় আল্লাহ পাকের রহমতের দরওয়াজা তত খুলে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, এখানে আমরা বসে আছি, ফেরেশতারা তাকায় তাকায় দেখতেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা আজকে আমাদেরকে পাহারা দিচ্ছে। কোন আলহামদুলিল্লাহ। যেখানে কোরআনের কথা বলা হয় সেটা হয়ে যায় জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা বাণী আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। রাত গভীর হয়ে গেছে, বেশি কথা আমি বলবো না। আর কোরআনের কথা বলার আগেই, কোরআনের তাফসিরে যাওয়ার আগেই আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পবিত্র কোরআনে কোনো প্রকার ভুল, কোনো প্রকার সন্দেহ আছে?
আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল কোনো প্রকার সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, আল্লাহ পাক বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন কয়েকদিন আগে লঞ্চের ভিতরে আগুন ধরলো, জানেন না? লঞ্চের ভিতরে আগুন ধরে কত মানুষ মারা গেল, কত মানুষ মারা গেল লঞ্চে আগুনে পুড়ে, কত মানুষ মারা গেল নদীতে ডুবে। কি কষ্টের মরণ। আল্লাহ তুমি আমাদেরকে আগুনে পুড়ায় মাইরো না, কোন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে পানিতে ডুবায় মাইরো না, কোন আমিন। আরে মৃত্যুর কষ্ট তো এমন এক কষ্ট, সাধারণ মৃত্যুর কষ্টই তো সহ্য করা সম্ভব না। মানুষের জেতা, মানুষের শরীরের চামড়া টেনে টেনে ছিঁড়লে যত না কষ্ট, এর চাইতে বেশি কষ্ট মরণের কষ্ট। এগুলা চিন্তা করলে কি মানুষ গুনাহ করতে পারে? আমার নবীর মৃত্যুর সময় যখন হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালামকে আমার নবী অনুমতি দিলেন, আজরাইল আমার জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য মাত্র আল্লাহ নবীর বুকের উপরে হাত রাখলেন। আমার নবী কয়, এই মালাকুল মাউত, আমার বুকের উপর তুমি কি রেখেছ? কয়, আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপরে আমি আমার হাত রেখেছি। আল্লাহ রাসূল কয়, এই মালাকুল মাউত আজরাইল, তুমি তো তোমার হাত আমার বুকের উপর রেখেছ, আমার মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপর রেখে দিয়েছ। আল্লাহর নবী, আল্লাহর বন্ধুর যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে চিন্তা করেছেন? কখনো কল্পনা করেছেন? নাকি শুধু দুনিয়ার কল্পনা করেন, খালি বাজে কল্পনা করেন? জান্নাতে গেলে মানুষ আফসোস করবে? হ্যাঁ, যারা জানে এরা কইছে করব, আর যারা জানা না করতো না। জান্নাতে গেলে মানুষ আফসোস করবে কেন জানেন? মানুষ আফসোস করবে এই জন্যে, যেই সময়টা গাড়িতে চলছিলাম, যেই সময়টা বাড়িতে অযথা বসে মোবাইল টিপছিলাম, যেই সময়টা বসে বসে বাজে মানুষের নামে গীবত করছিলাম, যেই সময়টা আমি অকাজে নষ্ট করছি, যেই সময়টা গেমস খেলে নষ্ট করছি, আরে ওই সময় যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়তাম, তাইলে জান্নাতের নিয়ামত আরো সুন্দর, আরো বেশি নিয়ামত উপভোগ করতে পারতাম। এই জন্য মানুষ আফসোস করবে। আমার ভাইরা, তো বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এই জন্যে মৃত্যুর আগে ভালো হয়ে যান। মৃত্যুর সময় আসলে ভালো হইলে আর কাজ হবে না। ফেরাউন কইছিল আনা মিনাল মুসলিমিন, কাজ হয় নাই। আল্লাহ কয় তোর ঈমান কবুল হবে না। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, লঞ্চে আগুন ধরে মানুষ পড়লো, পানিতে ডুবে মানুষ মরলো। লঞ্চ যখন উঠালো হলো আল্লাহু আকবার, লঞ্চ উঠানোর পরে তাকায় দেখা গেল লঞ্চের ভিতরে মানুষ পুইরা সারখার হয়ে গেছে, মানুষ কয়লা হয়ে গেছে, মানুষ আঙ্গার হয়ে গেছে, মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহু আকবার, আল কোরআন পড়ে নাই কোন সুবহানাল্লাহ। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা?
করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ, ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপিয়ে আবার আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, শুধু কি তাই? এই কোরআন এটা কিন্তু সৃষ্টি নয়, এটা আমার আল্লাহর বাণী। এই কোরআনের সাথে যদি একটা কাঠের সম্পর্ক হয়ে যায়, কাঠের দাম বেড়ে যায়। এই কোরআনের সাথে যদি কোন দিনের, যে দিনে কোরআন নাজিল হয়ে গেছে ওই দিনের দাম বেড়ে গেছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসে ওই মাসটার দাম বেড়ে গেছে। শুধু কি চাই? 20 টাকা দামের কাপড়টা কোরআনের সাথে লাগলে 20 টাকা দামের কাপড়ের দাম বেড়ে যায়। 20 টাকা দামের কাপ, এই কাপটা পবিত্র কোরআনের সাথে লাগার কারণে এই কোরআনের দাম এত বেড়েছে। এই যে মঞ্চটা বানাইছে কাঠ দিয়া, আপনারা ঘুমান খাটের মধ্যে, আপনারা ঘুমান চোখের মধ্যে, এই যে কত মানুষ খাটের মধ্যে ঘুমান, চোখের মধ্যে ঘুমান, খাটের মধ্যে ঘুমান, যে খাট তো কাঠের খাট, ফার্নিচার, ঠিক কিনা? কোনদিন কেউ কি চৌকির লগে ফাউডা লাগে গেছে একটু চুমা দিয়ে দিছে? কিন্তু আল্লাহু আকবার, এই যে একটু ছোট্ট কাঠ, এই কাঠটা যখন আল কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে, এই কাঠের সাথে মানুষের পা লাগলে মানুষ কাঠটারে চুমা খায়, ঠিক কিনা? আরে এই দুনিয়ার ক্ষমতা যারা পাইয়া কোরআন হারা, ইলম হারা হইয়া, ইসলাম হারা হইয়া যারা নাকি ক্ষমতা ধরে দেখাইলো, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলল, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলল, আমার ভাইরা তাকে দেখেন তাদের ক্ষমতা শেষ, তাদের দামও শেষ। অর্থমন্ত্রীর বাড়ি সিলেটে, অর্থমন্ত্রী থাকাকালীন র্যাবের অভাব নাই, পুলিশের অভাব নাই, তার সাথে সেনাবাহিনীর অভাব নাই, তার সাথে বডিগার্ডের অভাব নাই। কিন্তু যখন নাকি বাড়িতে গেছে, ক্ষমতা শেষ হয়ে গেছে, ছেলেরা এবার গার্ড ধরে বাড়ি করে দিছে। চিন্তা করে দেখেন কি অবস্থা। আমার ভাইরা, নিশ্চয়ই আপনারা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে বলে যান নাই, বলে গেছেন। আপনারা কিন্তু আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে বলে যান নাই, নাকি বলে গেছেন? আপনারা কিন্তু আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি আলাইহিকে বলে যান নাই, কথা ঠিক কিনা? তাকে দেখেন, এরা এত বছর হয়ে গেল, 100 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এদেরকে মানুষ হেলিকপ্টার দিয়া দাওয়াত দিয়া নিয়া নিয়া কোরআনের মঞ্চে বসাইছে। এরা 100 বছর হয়ে গেছে, তাই কি হয়েছে? সম্মানের কোনো কমতি ছিল না, ঠিক কিনা? কারণ হইল যেই নেতা দুনিয়ার পিছে করছে, যতদিন দুনিয়ার এই সম্পদ ছিল ততদিন পর্যন্ত তারে মানুষ দাম দিছে, দুনিয়ার সম্পদ শেষ দাম নাই। কিন্তু যার ভিতরে কোরআন আছে, যত বয়স হয় আমার আল্লাহ তার দাম আরো বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ।
আপনারা আজকে কোরআনকে বলে গেছেন। আমি যে একটা ইসলামী সঙ্গীত গাইলাম, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি যে বললাম এই সঙ্গীতটা লিখছে একজন হিন্দু, নকুল কুমার বিশ্বাস। সে বুঝলো কোরআনের দাম। আর আমরা মুসলমান হইয়া আমাদের সন্তানকে কোরআন পড়াই না, আমরা মুসলমান হইয়া আমাদের সন্তানকে মাদ্রাসায় দেই না। কেমনে ইঞ্জিনিয়ার হবে, কেমনে ডাক্তার হবে? হ্যাঁ, আমি বলি না আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান না, ডাক্তার বানান, হ্যাঁ বানান, তবে আগে আল কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আফসোস হয় আমাদের জন্যে। আপনার যারা মাহফিল শুনতে আছে, আপনি চেক করে দেখেন, অনেক লোক কোরআন পড়তে পারবে না, নামাজ পড়তে পড়তে বুড়া হয়ে গেছে। আপনি কোরআন পড়েন না, আপনার নামাজ হয়েছে এতদিন? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। 19টার মধ্যে প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। আজকে আমরা নামাজের ভিতরে অশুদ্ধ পড়ি, আর নামাজ তাইলে কেমনে হবে? এই নামাজ দিয়ে কেমনে জান্নাতে যাব? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য আসুন সন্তানকে কোরআন শিখান। এই সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, এই সন্তান ইয়াবাখোর হবে না, বাবাখোর হবে না, এই সন্তান বিড়িখোর সিগারেটখোর হবে না। আজকে সন্তানের কোরআন শিখায় নাই, আর হুজুর আয়েশা কয়, হুজুর আমার সন্তানের ডাক দিয়া কোন, আমার সন্তানের কোন যাতে আমার লগে ভালো ব্যবহার করে, মা বাবার লগে যেন ভালো ব্যবহার করে। আপনি তো কোরআন শিখান নাই, ভালো ব্যবহার তো আপনি শিখান নাই, এই জন্য তো এই ছেলে আপনার সাথে ভালো ব্যবহার করে না। আপনি যদি সন্তানটারে কোরআন শিখাইতেন, আপনি যদি সন্তানটারে ইসলাম শিখাইতেন, এই সন্তান কোনোদিন আপনার সাথে বেয়াদবি করতো না। আজকে কোরআন শিখায় না, আর কয় হুজুর ভালো ব্যবহার করতে কই। এই ছেলে ভালো ব্যবহার কেমনে করা লাগে এটা তো শিখে নাই ফুলা। আমার ভাইরা, আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা বাঁচো জাহান্নাম থেকে, আর তোমাদের পরিবারকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। কয়টা কথা বললাম? জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আজকে আমাদের দেশের মধ্যে জাহান্নাম থেকে নিজে বাঁচার জন্যে মুরব্বীরা ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে চলে যায়, কিন্তু যে যুবক ছেলের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, এই সন্তানের নামাজের কথা বলে না, এমন বাবা আছে না নাই? আমাদের দেশের মধ্যে এই মুরব্বী বাবাজিরা ভালো কইরা শুনেন, নামাজের সময় যখন হয়ে যায়, ফজরের সময় যখন হয়ে যায়, এমন সময় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদে আসেন, আপনি কিন্তু জাহান্নামে যাবেন। কেন জাহান্নামে যাবেন? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, নিজে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমার সন্তানকে নামাজের জন্য বলেন না, আজকে আপনাদের মেয়েদেরকে পর্দার জন্য বলেন না। এই ছেলে এই মেয়ে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ডাক দেয়া বলবেন, প্রভু গো, এই বাপে আমারে নামাজের কথা বলে নাই, এই বাপে আমারে পর্দার, আমারে ইসলাম শিক্ষা দেয় নাই, এই বাপে আমারে সবকিছু শিখাইতে পারলো, কেন নামাজ শিখাইতে পারলো না? হে প্রভু, আগে বাপের জাহান্নামে দাও, এরপরে বাপের বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, দ্বিগুণ শাস্তি আমার বাপের দাও। এই মা ফজরের সময় হয়ে যায়, মা ডাক দিয়া কয়, সন্তান রে, লেপটার গায়ে দিয়া মুখের উপরে লেপটা রাইখা, কম্বলটা রাইখা কয়, বাবা রে চিকুনে যাইবা। আরে আমার বাবাটা শুকে যাইতেছে। ঠিকই আবার আধা ঘন্টা পরে কয়, নাস্তা খাইতে না, নাস্তা খাইতে না, রুবেল, এই রুবেল নাস্তা খাইতে না, জসিম
আছে না নাই? পর্দার মা বোনেরা ভালো করে শুনেন, সন্তানটারে কম্বল দিয়া জড়াইয়া দিতেছেন, এই সন্তান আল্লাহর কাছে বলবো আমার মা তো নামাজ পড়তে আমারে বলে নাই, মা যা কইছে তা শুনছি, কিন্তু মা তো আমারে নামাজের কথা বলে নাই, এই জন্যই তো আমি নামাজ পড়ি নাই, এই জন্যই তো আমি পর্দা করি নাই, আজকে আমার মায়ের আগে জাহান্নামে দাও। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, কেউ কি রাজি আছেন নাকি যে ছেলে সন্তান মেয়ে সন্তানের কারণে আপনারা জাহান্নামে যাবেন? কেউ রাজি আছেন? আওয়াজ শুনে বুঝতে যাইতেছে আমার অফিসে কেউ রাজি আছে? রাজি আছেন জাহান্নামে যেতে? রাজি আছেন? রাজি নাই। তাইলে এই ফুলাটারে কেলে গিয়া সকালে যখন ফজরের সময় যা কেলে গিয়ে ঘুম পাতায় রাখেন, একবারে সরাসরি সাফ আজকে থেকেই মাহফিল থেকে গিয়া ফজরের সময় হয়ে গেলে সাফ সাফ কথা বইলা দিবেন, নামাজ যদি না পড়স আমার ঘরে বাত নাই, যা বাইরে গিয়া খাই গিয়া। জমি বিচ্ছা যাবেন অন্য দেশ যদি কাপ কথা না হয়, জমির লাগে আমারটা খাইয়া আমারটা হইরা নামাজ পড়স না, তোর লাগে আমি যা নামাজে যেতাম। জাগর মাইয়া গুলা পর্দা রায় না, টাইটিং ফিটিং পোশাক পিনতে আগে ঘুরে, এটারে লয়ে যাবেন গা একবারে, এটারে কইবেন যে যদি পর্দা না রাহস উল্টা পাল্লা যদি দেখছি, একবার যদি দেখছি তাহলে একদিন খাওন নাই, একদিন খাওয়ান বন্ধ করে দিয়ে দিবেন, তাইলে দেখবেন ঠেলার নাম আহা। তবে আরেকটা কথা আছে। কি কথা? আপনি বললেন এরপরে ছেলেটা নামাজ পড়লো না, আপনি বললেন মাইয়াটা পর্দা করলো না, তাইলে কয় ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ কয় নবীজি আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন, কারণ আপনার উপদেশ দেওয়ার লাগে পাঠাইছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না, একবারে এবার ফিটাইতে ফিটাইতে শেষ, এখন কাজ ওনার, এখন কি কোনো কাজ কে লাভ আছে? এখন আল্লাহ কয় তাইলে যেহেতু আপনি উপদেশ দিচ্ছেন, উপদেশ দেওয়ার কাম আপনি আপনার কাম করছেন, এখন যদি এই ফুলা না মানে তাইলে আপনার হিসাব নাই। আপনি কবেন যে আমি তোমার কইছিলাম নামাজ তুমি পড়ছো না, এটা কার দোষ? যেরকম ঠিক কিনা? আমার দাদা এখন প্রায় সম্ভবত 100 বছর বয়স হয়ে গেছে, আমরা যখন 4 বছর ডরে মুইতাও দিতাম আমরা, যখন নামাজের সময় যেত সুরু ফুলা ফাংশ এটি একবারে পুরা বাড়ি আউলা লাইতো, গরম করে লাইতো, লাড়ি লুয়া পুরা বাইর দৌড়াইতো যে নামাজ না পড়তো। আর আজকে আঙ্গর দেশ হ্যাঁ আস্তে কইরা যাতে ফোলা ঘুমে টেন না ফা কাশি হয়ে দেয় না, আস্তে কইরা মসজিদ উজু বাইত করে না, যদি ফোলা উড্ডা জাগা আবার তা হেরা নামাজ পড়বো। আহারে কি আফসুস দুনিয়ার। এই কোনো মানুষ কি, কোনো মা কি চায় যে তার ছেলে আগুনে জ্বলুক? কোনো মা কি চায় তার ফোলা মাইয়া আগুনে মাইতে ফুরুক? এটা কোনো মা চায় না, কিন্তু জাহান নামাজে পড়বো এইটা হের মনে লাগে না। যে ফোলাটা ঘুমায় থাকলে এক ওয়াক্ত নামাজ করলে, আজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান নাম, তাহলে কয় ওয়াক্ত নামাজ জীবনে কাজা করছেন চিন্তা করে দেন, আর কয় কোটি বছর জাহান নাম চলবেন। আমি একটা হাদিস পড়ছিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হ্যাঁ, আল্লাহর নবী কইছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা ঈমান আছে তাহলে জান্নাতে যাইবা। এত সহজ? হ্যাঁ, কোরআনের আয়াত আছে সামনে, কইতাছি আমার আয়াতের দিকে আমরা গেছি না, গেলে বুঝবেন এত সহজ না। জান্নাত মামার বাড়ি না, হ্যাঁ খালি ঘুরবেন আর টুটিং কোম্পানি, টুটু কোম্পানির ম্যানেজারে ঘুরবেন আর জান্নাতে যাবেন কেন, জান্নাতে যাবেন কেন? এত সহজ না জান্নাত। মনে করেন 1 লাখ টাকা মাহফিলে দিয়ে দিলাম আর নামাজ পড়তাম না, 1 লাখ টাকা আমরা জান্নাত নিয়ে যেত না। জোরে কোন ঠিক কিনা? আহা বাস্তব এগুলা কথা কর দরকার আছে না নাই? খালি ওয়াজ করে ঘটনা করে গেলাম, এটার দাম ওয়াজ না, মানন লাগবো। না মানলে ওয়াজ করে কোনো লাভ নাই। কত কষ্ট করে আয়োজন করছে, এই যে এতগুলা মানুষ বসে রয়েছে, ফজরের সময় দেওয়া যাবে অর্ধেক, 4 ভাগের 1 ভাগও নাই। ওয়াজ করে কি লাভ? কারে ওয়াজ করি? আমরা হুজুর আপনি কইয়া যাই, আমরা হইনা যাবো খালি। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, এবার শুন আমার আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান
طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি নেক আমল করতে পারো কি আমল নেক আমল মানে সৎ কাজ ভালো কাজ কাজ হইল আমল হইল দুই প্রকার আমল কয় প্রকার একটা হইল ভালো কাজ আরেকটা হইল খারাপ কাজ আপনি মরে যাবেন আপনি কিন্তু অবশ্যই একদিন দুনিয়া থেকে চলে যাবেন যাবেন কি যাবেন না আমাদের পূর্বে যারা আসলো তারা থাকলো রইলো না চলে গেল আমার ভাইরা কেউ থাকলো না মুরব্বী বাবাজিরা আমরা যারা আসছি আমরাও কিন্তু থাকতে পারবো না আমরাও কিন্তু থাকার জন্য আসি নাই কবি ডাক দিয়া কয় ইহা हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি মুসাফির হিসাবে কি হিসাবে এই যে ঢাকা থেকে আমি আসলাম মুসাফির আমি আবার আমার নিয়ত হইল ঘুরে আবার আমি ঢাকা যাইতাম ঠিক না ঠিক তেমনি ভাবে এটা কিন্তু চিরস্থায়ী দুনিয়া না এটা কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া 2 টাকার ব্লেড দিয়ে একটা পোজ দিলে কিন্তু এখানে আপনি জাগাত শেষ অ্যাক্সিডেন্ট হইয়া মইরা গেলে জাগাত শেষ পানির ভিতরে ডুইবা গেলে জাগাত শেষ আগুনের ভিতরে পুইরা গেলে জাগাত শেষ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলে কিন্তু আপনি জাগাত শেষ মাহফিলে বসছেন ওঠার মতো কোনো নিশ্চয়তা নাই আমার ভাইরা আমার বন্ধুগণ तमाम পৃথিবীর সমস্ত মানুষ চলে যাবে সমস্ত জিন্নাত চলে যাবে কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে এমন কি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত চলে যাবে কুল্লু মান আলাইহা ذو الجلال والإكرام तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাকি থাকবেন সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষ যখন ধ্বংস হয়ে যাবে সব যখন শেষ এবার শুধু মালাকুল মউত বাকি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন এই মালাকুল মউত এখন আর কে বাকি আছে মালাকুল মউত ডাক দিয়া বলবে প্রভু এখন শুধু আপনি বাকি আছেন আর আমি বাকি আছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন মুচিয়া মালাকুল মউত মালাকুল মউত মরে যা तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেউ বাঁচতে পারবে না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এবার এমন জোরে একটা চিৎকার দিবে এত বিকট আওয়াজ এই আওয়াজ যদি দুনিয়ার কোনো প্রাণী শুনতো এই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো তাইলে ওই প্রাণী আর মানুষ তার আওয়াজ শুনে বাঁচতে পারতো না এত বিকট আওয়াজ হবে এত জোরে চিৎকার হবে চিৎকার দিয়া মালাকুল মউত আজরাইল শেষ এখন বাকি আছে কে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এখন শুধু আল্লাহ রাব্বুল আলামিন বাকি আছে तमाम পৃথিবী কিয়ামত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন
লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? ওই দিন কিন্তু কেউ উঠে দাঁড়াবে না। আল্লাহর সাথে যারা অহংকার করেছে তারা কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। আল্লাহ বলবেন, আয় ফেরাউন কোথায়? আজকে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। আয় নমরুদ কোথায়? আজকে পারলে আমি আল্লাহর সাথে ক্ষমতা দেখা। এই কারণ কোথায়? পারলে আমি আল্লাহর সাথে ক্ষমতা দেখা। এই ডোনাল্ড ট্রাম্প, এই বুশ, এই অং সান সূচি, পারলে আমার সামনে ক্ষমতা দেখা। লাশ হইয়া পইরা থাকবে, একটাও উঠে জবাব দিতে পারবে না। সেদিনের রাজত্ব কার? আমার ভাইরা, কিয়ামত কায়েম হয়ে যাবে, দল হয়ে যাবে মাত্র দুইটা। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হয়ে যাবে জাহান্নামী। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। চাইলে আপনি ময়মনসিংহ রোডেও ঢুকতে পারেন, আবার চাইলে ঢাকা রোডেও ঢুকতে পারেন। আপনি যাইবেন ময়মনসিংহ রোডে, আপনি চিন্তা করবেন আমি ঢাকা গিয়া পৌঁছবো। এটা যেমন বোকামি ছাড়া আর কিছু না। আপনি যাইবেন জাহান্নামের পথে, চিন্তা করবেন জান্নাতের, এটাও বোকামি ছাড়া কিছু না। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আর কয় বছরই বা বাঁচবেন? এখনই চিন্তা করেন, এখনই পথ বাইসালন। কামাইবেন দুনিয়া নাকি আখেরাত? যদি আখেরাত কামান, আল্লাহ দুনিয়া ফিরি দিয়া দিব। সুবহানাল্লাহ কোন? যদি আখেরাত না কামান, যদি দুনিয়া কামান, দুনিয়া কামাইতে কামাইতে জীবন বরবাদ হবে। টাকা পয়সা শেয়াল শকুনে খাবে, টাকা পয়সা চিল শকুনে খাবে, টাকা পয়সা কুকুর বিড়ালে খাবে, টাকা পয়সা অন্য মানুষ খাবে। কিন্তু আপনি টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না। কিন্তু আপনি যদি আখেরাতের চিন্তা করেন, আল্লাহ কয় আমি আখেরাতের সাথে দুনিয়া ফিরি দিয়ে দিমু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই জাহান্নামীরা আলাদা হয়ে যা। এই মুনাফিক, এই কাফেরেরা আজকে আলাদা হয়ে যা। জান্নাতে তোদের কোনো জায়গা হবে না, জান্নাতে তোদের কোনো জায়গা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দিনে কিন্তু আলাদা হয়ে যাওয়া লাগবে। জান্নাতের ভিতরে যাইতে হলে ডান হাতে আমল নামা লাগবে, জান্নাতের ভিতরে যাইতে হলে নামাজ পড়া লাগবে। নামাজ হইল জান্নাতের চাবি। এখন আমরা নামাজ ছাড়া জান্নাতের চাবি পেতে চাই। কই নামাজ পড়েন না কেন? শয়তানে বুলি শিখায় দিছে, শয়তানে আওয়াজ শিখায় দিছে। কয় বলবি নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিকই আছে, জোরে কোন নাউজুবিল্লাহ। কই ওরে মা, ওরে বোন, আপনি পর্দা করেন। কইলে কয় চেহারা দেইকা লাভ কি, বোরকা পইরা লাভ কি? মনের পর্দা, বড় পর্দা আছে না নাই? বাটপারি করার জায়গা পাও না, আল্লাহ লাগে বাটপারি করো। মা বোনদেরকে কেমনে বোঝাবো? পর্দা না করলে কি কি লস? আখেরাতে তো লস, দুনিয়াতেও লস আছে না নাই? খালি এতটুকু বলতে চাই, আপনারা আমার সাথে বলবেন, আমার প্রশ্নের জবাব দিবেন। সুলা কলার দাম আছে? কলা চিল্লা বেচলে আপনারা কেউ কলা কিনবেন?
একবারটা এই চুলা একবারটা বাজারে সবজি করা লয়ে গেছে বেচবার লাইগা, এমনি কলা বেচতে গিয়া খুব তাড়াতাড়ি কলা বেচা বাড়িতে আইসা পড়ছে। বউ জিগে তাড়াতাড়ি কইলে কলা বেচা পড়ছো, কয় হরে সবজি কলা মোটামুটি মজার কলা দেশি কলা লয়ে গেছি, তো এখন কলা বেচা পড়ছে। কো মানুষ তো কলা কিনা চিল্লা চিল্লা খাইতে হয়, কষ্ট। আমি এক দোকানে গেছি বিস্কুট কিনবার লাগিয়া, আমার বাঙ্গা বিস্কুটের প্যাকেট দিছে। আমি কইছি আমার বাঙ্গা বিস্কুটের প্যাকেট দিছেন কি লিগা? ক হুজুর বিস্কুট তো বাঙ্গা ঘোরা ফিরে খাওয়া লাগবে। আমি কই এই মিয়া বিস্কুট চাবায় খাওয়া একটা মজাই আলাদা, ঠিক কিনা? এটা যদি ঘোরা ফিরে দিয়ে আপনি খাইবেন বিস্কুট, দূর বেড়া। এখন কলা যদি চিল্লা দেয় আপনি খাইবেন? কলা চিল্লা খাইতে এটাই কলার মজা, ঠিক কিনা? আল্লাহ এমনি দিয়ে দিচ্ছে, কোন আলহামদুলিল্লাহ। এখন এই কলা বয় কালকাতে কলা চিল্লা চিল্লা দিয়ে মুখ মানছে খালি কলা কিনবার গপ 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 করে খালি কিনবো। এই কলা বাজার লয়ে গেছে, এখন বেড়া কলা তো বেচতেই পারে না, কলা যে ফালাইবো যেন ফালাই এনে কয় বেড়া এনে কলা ফালাই যেতে না, খবর আছে। ফসা কলা আমার দোকানের সামনে ফালাইতে বেড়া, মাছে মশা বইতে বেড়া, খবর আছে তো, ফালা যা দূর যা দূর যা, দূর করে ফাটাই দেয়। এখন এই বেড়া গান গায়, কি গান গায় কমু? গানটা কমু বেড়া গান গায়, কে আছে আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। কথা বুঝছেন? কে আছে আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। মানে হইল কলা একটা নিবা সাথে 1 টাকা ফ্রি। 100 কলা আছে, 100 কলার লগে 100 টাকা দিব। কিছু একজন যুবক আছিল, আই হাই এই কলা কলা তোমার কিনা নেই, এখন কলাও ফ্রি আর কলাটি ফালাই দিব, 100 টাকা তো ফাউন যাবো, এটা চা ফান খাওয়ান যাবো। এই লেগে সারা কলাও নিছে, আর কলার লগে তো খোলা কলা তো বলতে ডালে দিয়ে দিত না, শিলা কলা তো এখন আতে দিল তো আত ময়লা করবো, বল সহ কলা দিয়ে দিছে। এখন এই বেড়া কলা নিয়ে হাইরা বল সহ নদীর মধ্যে ফালাই দিছে কলা, আর বেড়া 100 টাকা লয়ে যা 100 টাকা ইনকাম ফ্রি ফ্রি, যখন ঠিক কিনা? এখন যেই মেয়েরা পর্দা করে না, দেখেন এই মেয়েরা পর্দা না করতে করতে এই মেয়েরা একটা কলা যদি খোসার ভিতরে না থাকলে তো দাম কি মাজা, তাহলে মায়াগর দাম কি কলাচ্ছে কম? মায়াগর দাম কি কলাচ্ছে কম? মাইয়া না ফেলে তোমরা দিনই জানা, আর কত মানুষ তো বউ ছাড়া বাঁচেই না। এখন হেরা তাহলে কন দি মাইয়ার দাম কি কলাচ্ছে কম? আল্লাহু আকবার। এখন এই মাইয়া যদি বোরকা না পরে, এখন এই মেয়ের আর কোনো দাম থাকে না, কারণ এর খুশা নাই। এর যুবকরা এই যে কলার ভিতরে মশা মাছি বইছে, এই যে লেগে মাঝে কিনে না, হেরে গিয়াও বকাটে যুবক যারা আছে এরা গিয়ে আগে চরিত্র নষ্ট করে দিচ্ছে। মানছে বুঝে এটা তো খারাপ, যা এটা বিয়ে করুন যেত না, ছেড়াও বিয়ে করে না, বালা ফাত্রিফা না, বিয়ে না করতে করতে এখন এই মেয়ের বিয়ে দিতে পারে না। ছেলে চিন্তা করছে বিয়ের আগেই কারবার শেষ, পরে কি করতাম, আর এলিকে বিয়ে করে না। এখন এই মাইয়ার বাপ গান কয়, গানটা কমু, এই মাইয়ার বাপে এখন গান কয়, কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে হুন্ডার পুরস্কার, ঠিক কিনা? কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে বড় একটা খাট পুরস্কার। কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে 5 লক্ষ টাকা যৌতুক পুরস্কার। যুবক চিন্তা করছে বাবারে বাবা, মোটর সাইকেল দিব, আলমারি দিব, খাট দিব, 5 লাখ টাকাও দিব, এটা কই বিয়া কইরা পরে 3-4 মাস পরে তালাক দিয়ে দিব না। এখন আব্বা তো কবে ধরে মোটর সাইকেল আব্বা রেখে আব্বা কিনা দেন, আমার বাপে যে কিপটা, এখন এইটারে গিয়া কই তাইলে শ্বশুর এনতে যদি মোটর সাইকেল পাওয়া যাবো, বউর লগে মোটর সাইকেল ফিরি, নানের আবাসে ওখানে যুবক বিয়া করে না, বিয়ে করে না, বেড়া না বেড়া করে, তাইলে মোটর সাইকেলের লুবে বিয়ে করছে, ঠিক কিনা? আহারে যুবক বেড়া যৌতুক খাবেন না, এই যৌতুক যারা খায় এদের বিয়ে কেমন আল্লাহ জানে। যৌতুক যারা খাচ্ছেন হারাম খাচ্ছেন, বউয়ে তা করে ফিটাইতো না, কারে ফিটাইবো, কথা কোন ঠিক কিনা? কারণ আমার বাপেরটা খাইলি আমারটা মানতে না কিলিকে কহ। আর যদি আমনে খাওয়ান 4টা ডাল ভাত খাইলেও শান্তি আছে, আলু ভর্তা ডাল ভাত খাইলেও শান্তি আছে, ঠিক কিনা? মেয়ের কাছ থেকে নিয়েছে, মেয়ের তো মনে এমনি বেড়া 20 বছর 21 বছর মেয়েটারে পারলো, এখন মেয়েটারে বিয়ে দিতেছে, এখন এই মাইয়াও দিব আর বেড়া সব দিয়ে দিতেছে, তাহলে বেড়ার কষ্ট কই গেল, বেড়া তো দুঃখে আর বেড়া যাইবার জায়গা থাকে না তখন। আজকে যৌতুক না দিলে বিয়ে হয় না। আর ফুলা যে 1.5 মোহর দিতেছে, এটার আর খবরই নাই, এটি 1.5 মোহর দেয় না, এগুলো আপনারা বন্ধ করে দেন।
আমার ভাইরা, এই জন্য পর্দা করেন। পর্দা না করলে যৌতুক বেড়ে যাবে। আর যখন পর্দা করবে তখন যুবকরা খুঁজা খুঁজা পাইতো না। ইস, এখন দেখবেন কইব কয় লাখ টাকা লাগবো, 5 লাখ টাকা মায়ের বিয়ে করবো, মায়ের একটাও লাগতো, আমার মায়ের হইলি বুঝলে কোন ঠিক কিনা। এখন তো বাইরে ঘুরে ঘুরে এই চুলা কোলা পাওয়া যায় না, মাইয়া পাওয়া যায় না। এখন দেখবো পর্দার ভিতরে মাইয়া যখন দেখছে একবার, আই হাই এত সুন্দর মাইয়া তো জীবনে দেখছে, এটা আমার লাগবো। এখন হ্যাঁ টেহা দিয়া কিনা পরে মাইয়া লয়ে যাবো, বুঝলে কোন ঠিক কিনা। তাহলে আর যৌতুক চাইতো না, কিংবা মাইয়া আমার মাইয়াটা লইব, কারণ বাইরে আকাম কুকাম করার জায়গা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার আমল কিন্তু থাকবে, জোরে কোন ঠিক কিনা। আপনার আমল কিন্তু থাকবে। আপনি আমল ভালো করলে মানুষ আপনার জন্য দোয়া করবে, এই লোকটা ভালো ছিল, এই লোকটার জন্য দোয়া করবে। এমনকি ভালো মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, এই মানুষটার জন্যে আসমান কান্দে, জমিন কান্দে। কেন কান্দে? আসমান আল্লাহর কাছে ডাক দিয়া কয়, হ্যাঁ প্রভু, এই লোকটার ভালো আমল আমার কাছ দিয়ে, আমার আসমান দিয়ে সকাল বিকাল নিয়ে যাওয়া হতো, এই লোকটার আমল নামা তো আর জিন্দিগিতে আমি আসমানের উপর দিয়ে উঠবে না। এই জন্য আসমান কান্দে, এমনকি জমিন কান্দে। জমিন কান্দে চলে, হ্যাঁ প্রভু, এই লোকটা এতদিন আমার জমিনের উপরে বসে বসে সিজদা দিয়েছে, আমার জমিনের উপরে নামাজ পড়েছে, এই লোকটা সুদ খায় নাই, ঘুষ খায় নাই, এই লোকটা ভালো ভালো আমল করেছে। আল্লাহ, এই লোকটারে আল্লাহ তুমি এই লোকটার আমল নামা তো, এই লোকটা তো জিন্দিগিতে এই দুনিয়াতে বসে বসে আমল করবে না, তসবিহ জপবে না, সিজদা দিবে না, নামাজ পড়বে না, এই জন্য জমিন কান্দে। আমার ভাইরা, প্রকৃতপক্ষে যদি কেউ খারাপ লোক হয়, ওই লোকটা মারা যাওয়ার পরে দেখবেন, ওই লোকটা মরে গেলে আমি কয়েকদিন আগে দেখলাম একটা লোক মারা গেছে, বড় একজন নেতা, মারা যাওয়ার পরে সবাই কইতাছে আলহামদুলিল্লাহ। দেখছেন কেমন বালা লোকটা আছেন? হ্যাঁ হ্যাঁ মরে গেছে, কয় আলহামদুলিল্লাহ। আহা আমার ভাইরা, এই যে উঠা যাইতেছে, আর মাত্র 5 মিনিট, কষ্ট হইতেছে, তো শেষ করে দিব। এখন তো আয়াতের দিকে গেলে বড় লম্বা তাফসীর করতে হয়। এখন হ্যাঁ কইলে তোর হইতো না, রাইট বাজে কয়টা, আমার দেওয়ার কথা আছে 10টায় দিছে, এই 11:30 আরো পরে। এখন যাই হোক, এখন আর মাত্র 5 মিনিট, আপনারা রাজি আছেন তো? ওরে বাবা রে বাবা, 12:31। যাক, আজকে এই পর্যন্ত রেখে দেই। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, কোন আমিন। নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো, কোন আমিন। আল্লাহ আমার এলাকার সবাই নামাজি বানায় দিও, কোন আমিন। মা বোনদেরকে পর্দা করাইবেন, বিশেষ করে যেটা বললাম যে সন্তানদেরকে নামাজের জন্য বলবেন, নামাজ পড়ে, এটা হলো প্রথম কাজ। আর অন্যান্য কাজ তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছি। নামাজ পড়বেন, পর্দায় রাখবেন, দাড়িগুলো রাইখা দিবেন, আল্লাহ পাক কবুল করেন, কোন আমিন। আচ্ছা, আজানটা দিয়ে দেই, একটু মনোযোগ সহকারে শুনেন। কারি উবাইদুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার জবান থেকে এই আজানের ধ্বনি বেশি আসতো, আমরা সেই আওয়াজ এখনো রেডিও তো রমজান মাসে চলে। আমি আপনাদের সামনে এই আজানটা দিব, তাহলে শুনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله
أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. قل ما شاء الله. আরো জোরে কোন মাশাআল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। কোন আমি দেখছেন কত পুরস্কার লইতেছে, দেখছেন? আল্লাহু আকবার কর। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।